এদিকে আমদানি জাহাজ না আসায় গ্যাসের ঘাটতিতে ফের টালমাটাল রাজধানীর পরিবহন খাত। ভাসমান টার্মিনালের জটে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে থমকে আছে শত শত চাকা। ঘন্টার পর ঘন্টা লাইনে কেটে যাওয়ার আশঙ্কাজনক হারে কমেছে চালকদের দৈনিক উপার্জনও। সংকট কাটা নিয়েও অনিশ্চয়তায় রয়েছে গ্রাহকরা। এক মাসেরও বেশি সময় ধরে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে উপচে পড়া গাড়ির ভিড়। পর্যাপ্ত চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা ঘুরছে না গাড়ির চাকা। ভাসমান এলএনজি টার্মিনালে আমদানি জাহাজ না আসায় বুধবার থেকে হঠাৎ সরবরাহ কমে যাওয়ায় রাজধানী জুড়ে আবারও তীব্র হয়েছে চলমান সংকট। বিভিন্ন স্টেশনে গ্যাসের প্রেসার 100 PSI এর নিচে নামায় প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না চালকরা। 10টার সময় সিরিয়াল দিল, অনেক সময় 4টা 5টা এরকম বাইরে জায়গা, 6 ঘন্টা 7 ঘন্টা 5 ঘন্টা এক এক সময় লাগে। মালিকে কি বললো, মালিকে তো দেখবো কালিকাল গ্যাসের প্রেসার নাই, মালিকে তো চিল্লাচিল্লি করে। লাইনেই দিনের বড় অংশ পার হয়ে যাওয়ায় আশঙ্কাজনকভাবে কমেছে সিএনজি ও রাইড শেয়ারিং চালকদের দৈনিক আয়। গ্যাস লইতে যদি লাগে 6-7 ঘন্টা লাগে, তাহলে আমরা কতক্ষণ গাড়ি চালাবো, কখন কি করবো? একটা ডিউটি এলে ডিউটি যেতে পারি না। ঢোকে 100 টাকার 120 টাকার 30 টাকার বর্তমানে এই পরিস্থিতি দেশের। এই সংকট যে কবে শেষ হবো ভাই, এটা হন আল্লাহ মাহমুদ জানে আর সরকার জানে। এমন জটিল পরিস্থিতিতে কমিশন বাড়ানোর দাবিতে 23 আগস্টের ঘোষিত ধর্মঘট আগামী 27 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত করেছে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি। 23 তারিখ থেকে যে ছিল আমাদের যে ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য, এটাও আমরা প্রত্যাহার করলাম এই কারণে যে গ্যাসের সংকটে তো মানুষের এমনি ত্রাহি অবস্থা। 15 সাল থেকে আমাদেরকে বলা হয়েছে যে বিদ্যুৎ দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি আপনার কমিশনটা বেড়ে যাবে। হ্যাঁ, তো এই সিস্টেম তো এখন আর চালু নাই। এক্সিলারেট এনার্জির টার্মিনালে নতুন আমদানি জাহাজ কখন আসবে তার স্পষ্ট কোনো নিশ্চয়তা দিতে পারেনি পরিচালনা সংস্থা। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।